وما أرسلناك إلا رحمة للعالمين जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूबियत मुस्तफा की इमामुल अव्वलिन अल आखिरीन बहर सदका रहमतन लिल आलमीन। ऐ मुसलमान अल्लाहर गुलाम रहमतन लिल आलमीन সুন্দর রহমতের ব্যবহার দিয়া গ্রামের সাহাবীকে বুঝাইয়া দিলেন। রাগ হলেন না, গোসা হলেন না, ওই সাহাবীকে বললেন, এর সাহাবী আমার শোনো, আমার কাছে যেই লোকটা আসমান থেকে আসা যাওয়া করে ইসমুহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম হলো হযরত জিবরাইল। আমার কাছে কোনো দেবদেবী আসে না, আর আমাকে কোনো গান শোনায় না, আমাকে যা শোনায় ওইটা হলো কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এবার গ্রামের সাহাবী বলেন, আরে পয়গম্বর, ওইখান থেকে কিছু সূরা, কিছু শব্দ আমাকে শিক্ষা দেন। আমি গ্রামের মানুষ, আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, বিরাট কিছু শিখতে পারবো না, আমল করতে পারবো না, আমাকে সহজ কিছু শিক্ষা দেন যার উপর আমল করতে পারি। রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন যে আমার সাহাবী শোনো, কোরআনে কারীমের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরাটা একেবারে ছোট, তুমি যদি একবার পড়ো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। দুইবার যদি বলতে পারো আল্লাহ তাআলা 20 পারা সওয়াব, তিনবার যদি পড়তে পারো আল্লাহ তাআলা পূর্ণ এক খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদীম। এরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনো, আপনাদের জন্য এটা একেবারে সহজ। এবার এই সাহাবীকে বললেন, যদি তুমি 6 বার পড়ো 2 খতমের সওয়াব, 9 বার পড়লে 3 খতমের সওয়াব, 10 বার পড়লে তোমার কি পুরস্কার জানো? আল্লাহ রাব্বুল আলামিন শুধু 3টা খতমের সওয়াব দিয়ে শেষ করবে না, বরং আল্লাহর জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বালাখানা বানায়া দিবে। এর জবাব তুমি শোনো, জীবনে হেডফোন লাগাইয়া কত গান তুমি মুখস্থ করেছো, কিছুদিন পর আবার নতুন গান বের হয়, আগেরটা তুমি ডিলিট করে দাও, আবার কিছুদিন পর নতুন গান আসে, আগেরটা ডিলিট করে দাও। এইভাবে হিসাব করলে হাজার 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 গান শিখছো, আল্লাহর কসম একটা সওয়াব হয় নাই, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ হয়েছে। আর ছোট একটা সূরা শিখলে খতমে খতমে সওয়াব, আল্লাহ নবী খুশি, জান্নাতের দরজা খোলা। এবার এই সাহাবী বলেন, সেখান থেকে আমাকে কিছু শিক্ষা দেন। পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তার পবিত্র জবান দিয়া এবার নিজে সূরা তেলাওয়াত করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ
হযরত আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়াতে পাইছেন তাদের মধ্যে তিনি একজন। আল্লাহর বান্দা নবীর সাহাবী দৌড়ে বাড়িতে চলে গেলেন, বিবির কাছে গিয়ে আবার পরামর্শ করলেন। নবীজির দরবারে, নবীজির মাদ্রাসায় দূর থেকে একজন ছাত্র আছে, নবীজি বলেছেন তাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। এবার বিবি আর স্বামী পরামর্শ করতেছেন, নবীজির দরবার শ্রেষ্ঠ দরবার, নবীজির মাদ্রাসা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, আল্লাহর কালাম দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, ওই কিতাব শিখার জন্য যে ছাত্র আছে শ্রেষ্ঠ ছাত্র, ছোট খাটো হাতিয়া দিলে হবে না। দুইজনে পরামর্শ করার পর এবার বিবি আর স্বামী বলে, আমাদের যে পালা একটা বিরাট বড় ওট আছে, ওই ওটটাকে ওই সাহাবীকে হাদিয়া দিয়া দেয়। আমাদের কেমন সবাই বাড়িতে দৌড়, এবার সবাই সব সময় দান করার জন্য পাগল থাকে, প্রত্যেকে একটা একটা ওট দেওয়া শুরু করছে। তাদের দৌড়ানি দেখে এলাকার আরো মানুষ জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বলে রহমাতুল্লিল আলামিন ঘোষণা দিচ্ছেন আজকের এই ছাত্ররে একটা ওট দিলে ৭৯,০০০ ওট পাওয়া যাবে। এই কথা যারা শুনে তারাই ওট দেয়। এবার হিসাব করে দেখলো প্রায় ১,০০০ ওট তাকে দান করা হয়েছে। এই সাহাবীও খুশি। এই ১,০০০ ওট নিয়ে যখন বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় দুই পাশের গ্রামের শত শত মানুষ তাকায় দেখে, এরে যুবক, তুমি যাবার সময় খালি হাতে গেছো, তোমার কাছে কোনো পয়সা নাই, তুমি জমিতে চাকরি করো, এই যে তুমি এই রাস্তা দিয়ে যাবার সময় খালি হাতে গেলা, আর আসার সময় এত কোথায় পাইলা? এই গ্রামের সাহাবী আবার মানুষদেরকে বয়ান শোনায় আল্লাহর কোরআনের এত দাম, যে কোরআন শিখলে পরকালে আল্লাহ ঘর বানায় দিবেন, খতমে খতমে কোরআনের সওয়াব। আবার আসার সময় হাজার হাজার হাদিয়া। এই দৃশ্য দেখার পর এলাকার মানুষ পাগল। সব মানুষগুলা বলে, এতদিন পর্যন্ত মুসলমানদেরকে কোরআন শিখলে মানুষদেরকে তিরস্কার করতাম, আর বলতাম খাইবি কি, থাকবে কই, মাদ্রাসার ছাত্র হলে খাবে কি, থাকবে কই। আজকে টাকা দেখলাম পরকাল বরকত, দুনিয়াতে বরকত। এই দৃশ্য দেখা সমস্ত এলাকার মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া মা হাসান, আতিনা ফি দারে উকবা মা হাসান। আরে মুসলমান।